আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে আমার ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও আছে। তো আমাদের কেন পার্সোনাল ব্র্যান্ডিং প্রয়োজন আর আমরা কেন পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কাজ করব। তো এই বিষয়ে আমি ইতিপূর্বে ডিটেইলস ভিডিও আলোচনা করেছি। তো আজকে জাস্ট একটা পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য আমাদের একটা ওয়েবসাইটও প্রয়োজন হয়। কারণ আপনি যখন পার্সোনালি আ একটা প্রফেশনাল ভাবে একটা কাজে জাম্প করবেন, তো অবশ্যই এর জন্য আপনার একটা ওয়েবসাইটটা থাকা প্রয়োজন, যেখানে আপনি সবকিছু শোকেস করে রাখতে পারেন। আর এর জন্য আপনার যে ওয়েবসাইট মাস্ট প্রয়োজন এটা না, আমি সেটা বলব না। কারণ আপনি এর পাশাপাশি আপনি ফ্রি যে সাইটগুলো আছে, যদি আপনি গ্রাফিক্স ডিজাইনিং করে থাকেন তাহলে আপনি Dribbble, তারপরে Behance এগুলাতে আপনার পোর্টফোলিও শেয়ার করতে পারেন। তো এভাবে করলেও এটা অনেকটাই আপনার হয়ে যাবে। তবে রিসেন্টলি আমি একটা ওয়েবসাইট পারচেজ করার ট্রাই করতেছি। কারণ একটা ভালো মানের ওয়েবসাইট বানিয়ে ওটাকে পার্সোনাল ব্র্যান্ডিং করব। এবং সবার জন্য একটা গুড নিউজ আছে যে আমি খুব শীঘ্রই ভিডিও এডিটিং নিয়ে আপনাদেরকে ছোট, ছোট টিউটোরিয়াল ভিডিও আপলোড করার জন্য ফুল প্রিপারেশন নিয়েছি। ইনশাআল্লাহ যদি সবকিছু ঠিক থাকে, তাহলে খুব শীঘ্রই আমরা ভিডিও এডিটিং অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনিং এর বিষয়ে অ্যা ছোট, ছোট ক্লিপগুলো পাবো। আর আমার হচ্ছে যেটা আমি ভিডিও বানাবো সেটা অবশ্যই একবারে ইন ডিটেইলস হবে। আপনি ওই ভিডিও দেখলে ইনশাআল্লাহ আপনি ওই জিনিসটা বিষয়ে আপনার পূর্ণাঙ্গ ধারণা থাকবে। কারণ যেহেতু আমি একবারে শুরু থেকে এগুলো শেখার ট্রাই করেছি, তো আমি একবারে বিগিনার যে যারা নতুন আছে তাদেরকে টার্গেট করে আমি এই কাজটা করব, যেন তারা নিজেরাই আমার এই টিউটোরিয়াল ভিডিওগুলো দেখে, দেখে কিছু হলেও শিখতে পারে। তো এর পাশাপাশি সবাই চেষ্টা করবেন যে রেগুলার কাজ করার জন্য। আর আমার সাথে অনেকের কথা হয়েছে যারা হচ্ছে বলতেছে তাদের কাছে কাজ খুব কম বা কাজ পাচ্ছে না। তো এটা মূল প্রবলেমটা হচ্ছে কি, আপনি কাজ পাওয়ার জন্য কিভাবে ট্রাই করতেছেন, এটা হচ্ছে আসল বিষয়। যে আপনি যেমন আমি প্রতিদিন রেগুলার চেষ্টা করি, যতই ব্যস্ত থাকি তারপরেও ২ টা ৪ টা ৫ টা হোক আমি প্রতিদিন নতুন ক্লায়েন্টদেরকে রিচ আউট করি। ওইজন্য আ আপনি যদি একটা হিসাব করেন যে মাস শেষে আপনার কিন্তু তাহলে অনেকগুলা কাজ আপনি রিচ আউট করেছেন বা অনেকগুলা ক্লায়েন্টকে সাথে আপনি কমিউনিকেশন করার ট্রাই করেছেন। তো পরি পরিশেষে কিন্তু আপনি রেজাল্টটা পাবেন। আপনি যদি রেগুলার ক্লায়েন্টদেরকে রিচ আউট না করেন তাহলে তো আপনি পাবেন না। কারণ আমরা একদিন রিচ আউট করি, ২-৩ দিন রিচ আউট করি না। আমি বারবার এটা কেন রিপিট করি? কারণ যারা ক্লায়েন্ট পাচ্ছে না বা হতাশ, তাদের মূল রিজনটা হচ্ছে তারা রেগুলার এটা ট্রাই করে না। আর এটা রেগুলার ট্রাই করাটা অনেক আ ইম্পোর্টেন্ট আরকি। আর এর পাশাপাশি আপনারা যারা Fiverr, Upwork এগুলো অ্যাকাউন্ট আছে, অবশ্যই এগুলাতে আমার মনে হয় ভালোভাবে প্রফেশনাল ভাবে গিগ-টিগ সবকিছু ঠিকঠাক করা প্রয়োজন। কারণ সেগুলা থেকেও মোটামুটি কাজ আসে। তবে আমি ট্রাই করি যে আউট অফ মার্কেট প্লেস থেকে কাজগুলা বেশি নিয়ে আসার জন্য। কারণ সেগুলো ক্লায়েন্ট একবার ঠিকঠাকভাবে আপনি যদি কনভিন্স করতে পারেন বা ঠিকঠাকভাবে কাজগুলা করতে পারেন, তাহলে কিন্তু আপনার একটা ১ টা ২ টা ক্লায়েন্ট দিয়ে আপনি অনেক মানে অনেক কিছুই করা সম্ভব। তো এইজন্য অবশ্যই আমার এখানেও রানিং প্রজেক্ট চলতেছে। যদিও এটা ক্লায়েন্টের এখনো প্রজেক্টগুলা আপলোড হয়নি। আ ইনশাআল্লাহ পরবর্তীতে যখন আমি টিউটোরিয়াল ভিডিওগুলো আপলোড করব, তখন আমার কিছু বিশ্বস্ত ক্লায়েন্ট আছে যাদেরকে ইনশাআল্লাহ কেউ নিয়ে নিতে পারবে না। তো আমি তাদের ভিডিওগুলা কিভাবে এডিট করি, কিভাবে চিন্তা করি এবং সেগুলো এডিট করার সময় আমি কি, কি ভাবি। তো এইগুলা বিষয় নিয়ে আমি পূর্ণাঙ্গ ভিডিও আপলোড করব বা ওগুলা দেখাবো। কারণ অনেকে আছে আবার যে ক্লায়েন্টের ভিডিও যদি আমি শেয়ার করি তাহলে তারা সেই ক্লায়েন্টকে রিচ আউট করে তাকে গোলমাল করে দেয় আরকি, হ্যাঁ? তো আসলে এটা করা ঠিক না। আ আবার ঠিকও, যদি আপনি ওরকম স্কিলফুল হন, আমার থেকে বেটার তাকে সার্ভিস দিতে পারেন, সবকিছু পারফেক্ট হয়, তাহলে অবশ্যই আপনি নিলেও আমার কোনো আপত্তি নাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আপনারা ট্রাই করবেন যে রেগুলার ভিডিও আপলোড করার জন্য, প্লাস হচ্ছে রেগুলার কাজ করার জন্য। আপনি যদি রেগুলার কাজ না করেন তাহলে কিন্তু আ মোটামুটি আপনাকে রেগুলার ট্রাই করতেই হবে। প্রতিদিনে মিনিমাম আমার মনে হয় ৬ থেকে ৭ ঘন্টা কাজ করা প্রয়োজন। হয় আপনি ক্লায়েন্ট খুঁজবেন, না পোর্টফোলিও বানাবেন, নতুবা আপনি আ মানে কোনো কাজ শিখবেন। এই ৩ টার ভিতরে আপনাকে থাকা লাগবে। তাহলে ইনশাআল্লাহ আপনাদের কাজ পাই না এই কথাটা ইনশাআল্লাহ আর বলতে হবে না। তো সবাই ভালো থাকেন। আর একটা বিষয় হচ্ছে, আমি শীতের কাপড় পরে ফেলেছি। কারণ আমাদের এদিকে প্রচন্ড ঠান্ডা। মনে হচ্ছে আমি সবার আগে শীতের কাপড় পরলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।